আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রান্না করা স্পেশাল লাঞ্চ ফর মাই স্পেশাল ওয়ান। আমার কাছে ফ্রাইডে মানেই ফ্যামিলি বন্ডিং আর প্রিয়জনের জন্য কিছু স্পেশাল করা। আজকের আয়োজনটা আমার হাজব্যান্ডের জন্যই করেছি, আশা করছি ওর ভালো লাগবে। আমার আজকের মেনুতে থাকবে খাসির মাংস কষা, গরুর কলিজা ভুনা, ইলিশ ভুনা, পটল আর বেগুন ভাজা এবং এর সাথে থাকবে সাদা পোলাও। সবগুলোই আমার হাজব্যান্ডের ফেভারিট ডিশ, সো আমি আজকে চাইছি ওকে একটু স্পেশাল ফিল করাতে। প্রথমে আমি বানাচ্ছি খাসির মাংস। সফট, জুসি আর স্পাইসি করে রান্না করলাম। আসলে ভেবেছিলাম ভিডিওটা একটু ছোট করে বানাবো, কিন্তু আনফর্চুনেটলি যতই চেষ্টা করি না কেন কোনো লাভ হয়নি। ভিডিওটা একটু লং হলোই। তারপরও তোমাদের অনুরোধ করব আমার পুরো ভিডিওটা দেখতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। খাসির মাংস কষা হলে রান্না করেছি গরুর কলিজা। একদম ঝালঝাল করেই রান্না করলাম, যা গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট হবে। এরপর আমি চেষ্টা করলাম ইলিশ মাছটাকে ভুনা করতে। বাংলার সবচেয়ে জনপ্রিয় মাছ হলো ইলিশ, আর আমার স্বামীর ফেভারিটও বটে। অনেকেই ইলিশ মাছ রান্না করার সময় ভাজে না, কিন্তু আমরা হালকা হলেও ইলিশ মাছটাকে ভেজে নেই। এক একজন এক একভাবে রান্না করে, আর যেভাবেই রান্না করুক না কেন এই মাছটা খেতে কিন্তু দারুণ হয়। এই সব কিছুর সাথে আমি ফাইনালি ছোট ছোট সাইড ডিশগুলোকেও রেডি করে নিলাম। ক্রিস্পি করে পটলগুলোকে ভেজে নিলাম। আর এই বেগুনগুলো আমার মেয়ে বাগান থেকে তুলেছে, তাই এগুলোকেও ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। আর এর সাথে রান্না করে নিলাম ঝরঝরে সুগন্ধি সাদা পোলাও। সব খাবার একসাথে সাজিয়ে টেবিলে রাখলাম। অনেস্টলি যখন সব খাবারগুলো একসাথে দেখি, তখনই বুঝি ফ্রাইডে স্পেশাল লাঞ্চ কেমন হওয়া উচিত। আমার আজকের এই সামান্য আয়োজনটুকু ছিল শুধুমাত্র আমার হাজব্যান্ডকে একটু খুশি করার জন্য। আশা করি তার কাছে ভালোই লাগবে। And if you guys enjoy this video, please don't forget to like, comment and subscribe to my channel. See you all in the next video, inshallah. Bye.